সবথেকে বড়। তো এই ডিগ্রি চেঞ্জ আমাদের তিনটে টাইপের ডিগ্রি চেঞ্জ হবে। কটা হবে? তিনটে। একটা হচ্ছে পজিটিভ, একটা কি কম্পারেটিভ, মানে একটা ডিগ্রিকে ভাগ করা হয় তিন ভাগে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারটিভ। ক্লিয়ার? পজিটিভ, কম্পারেটিভ, সুপারটিভ। সুপারটিভ। এদিকে তাকা, গোটা দিকে তাকা। পজিটিভ ডিগ্রি কারোর সঙ্গে তুলনা করা হবে না, জানিস? কম্পারেটিভ দুজনের মধ্যে তুলনা করা হয়, আর সুপারটিভ সবার মধ্যে তুলনা। তো ডিগ্রি চেঞ্জ করার জন্য প্রথমত তিনটা নিয়মে ডিগ্রি চেঞ্জ করতে হবে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। তাহলে টাইপ 1 আমরা আজকে প্রথম দেখব, কি দেখব? টাইপ 1। এই টাইপ 1 এ যতগুলো পজিটিভ ডিগ্রি থাকবে, কি যতগুলো? পজিটিভ ডিগ্রি। হ্যাঁ, সেগুলোকে আমরা করব কম্পারেটিভ, কিসে করব? আর যতগুলো কম্পারেটিভ ডিগ্রি থাকবে ততগুলো হয়ে যাবে পজিটিভ, কিসে হয়ে যাবে? বল, বুঝতে পারলে? তাহলে টাইপ 1 এ পজিটিভটা কম্পারেটিভে, কম্পারেটিভটা পজিটিভে ট্রান্সফর্ম আমরা করব, ঠিক আছে? একটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। আর এই পজিটিভ ডিগ্রির জন্য চিহ্ন কি করে না, অ্যাজ থাকবে, কি দেখবে? অথবা সো এস থাকবে, কি দেখবে? সো এস। যদি উপরে নট লাগা থাকে তাহলে নট এদিকে লাগানোর দরকার নাই, যদি নট এদিকে না লাগা থাকে তাহলে নট এদিকে লাগাতে। ক্লিয়ার হয়েছে? দেখা যাবে। হি ইজ as tall as Ram. দেখ, he is as tall as Ram, এটা প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ডিগ্রি বলে। যেমন as এস আছে, তাহলে কি ডিগ্রি এটা? কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি পড়ে। এই টলটা কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি পড়ে। কারণ কারোর সঙ্গে তুলনা করা হয়নি, আর পজিটিভ ডিগ্রিতে কারোর সঙ্গে তুলনা করা হয় না, বুঝছো? নো কম্পারিজন। তাহলে এই as যদি আমরা বুঝতে পারলাম এটা কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তাহলে এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা কিসে করতে পারবো? কম্পারেটিভ। কিসে করতে পারবো? কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ করার জন্য প্রথমে লিখবো কম্পারেটিভ। ওকে, তাহলে এই রামটাকে কি করব? প্রথমে এদিকে সাবজেক্ট করব। তো রামকে প্রথমে লিখলাম, এবার রামের পর এম ইজ আর কি বসবে? রাম কজন ব্যক্তি? কজন ব্যক্তি? রাম একজন। তাহলে রাম ইজ লিখলাম। উপরে যদি নট না থাকে তাহলে নিচে নট লাগাবো। বল, উপরে নট আছে না। তাহলে এখানে রাম ইজ নট। ক্লিয়ার হয়েছে? রাম ইজ নট। এবারে তাকা, এখানে ডিগ্রিটা বসবে। টলটা কি ডিগ্রি? পজিটিভ। টলের কম্পারেটিভ ডিগ্রি কি হয়? টলার হয়। তাহলে যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রি করছি, তাহলে রাম ইজ নট, টলটা কি হবে? হলো? দিয়ে আমরা যেহেতু কম্পারিজন করব, রামের সঙ্গে কার সঙ্গে তুলনা করছি? ইয়ের সঙ্গে। তাহলে কম্পারিজন করার জন্য দেন ইউজ হয়। কি ইউজ হয়? দেন লয়, টি এইচ ই এন, দেন মানে তারপর, ওইটা না, দেন কি ইউজ করবি? দেন। তাহলে রাম ইজ নট টলার দেন, দিয়ে আমাদের এই সাবজেক্টটাকে এখানে অবজেক্টিভ, মানে সাবজেক্টটা অবজেক্টিভ প্লেসে লাগিয়ে দেব। তাহলে এখানে হিটা হয়ে যাবে হি। তাহলে রাম ইজ নট টলার দেন হি। বুঝতে পারলি? এবার অনেক সময় কি দিতে পারে না, রাম ইজ নট টলার দেন হি দিয়ে দিল, ইয়াক করতে হবে কিসে? পজিটিভে। তখন পজিটিভ করলে আবার করবে, এই হিটাকে প্রথমে লাগাবি, হি লেগে এর পরে ইজ দিলাম, এখানে নট আছে তাহলে এখানে নটটা উঠে যাবে। আর এই টলারের পজিটিভ ডিগ্রি করার সময় অ্যাজ এ লাগালি, তাহলে অ্যাজ টল অ্যাজ, আর এই রামটা এখানে বসবে। ঠিক আছে? তাহলে এটা থেকে দিলে এটা করবি, পজিটিভ থেকে দিলে কম্পারেটিভ করবি, কম্পারেটিভ দিলে পজিটিভ করবি। বুঝতে পেরেছিস? এবার আমি এটা দিছি, এটা করে দেখাবো তো। উপরে দিয়েছি। Lion is as bold as elephant. প্রথমত এটা আইডেন্টিফাই করবে কি ডিগ্রি, আর এই ডিগ্রিটাকে চেঞ্জ করবে। ঠিক আছে? এটা তোদের কাজ। চলো করে দেখ। তাহলে এটা কি টাইপ 1। বোর্ডের দিকে না তাকালে পুরো জ্যাকে মার দিতে হবে। বোর্ডে দিতে হবে। টাইপ 1 হলো? তাহলে টাইপ 1 কি দেখলাম? পজিটিভ দিকে কম্পারেটিভ, কম্পারেটিভ দিকে পজিটিভ। এবারে টাইপ 2 দেখব। কি দেখব? টাইপ 2 আর টাইপ 3। টাইপ 2 টাইপ 2 আর টাইপ 3, এটা দিলে আমাদের একটা ছক দেবো, এখানে ছক। সেই ছকটা দেখে আমরা করতে পারবো সব কিছু। ঠিক আছে? সেই ছকটা কেমন হবে না, ছক একটা সিঙ্গুলারের ছক হবে, একটা প্লুরালের ছক হবে। যেমন পজিটিভ লিখবো এখানে, ওকে,
পজিটিভ ফর কম্পারেটিভ, আর এখানে হবে সুপারলেটিভ। আমার সঙ্গে সঙ্গে বল কি হবে? সুপারলেটিভ। ঠিক আছে? পজিটিভ যদি সিঙ্গুলার হয় কি হয়? সিঙ্গুলার। নাউনটা যদি সিঙ্গুলার হয় সেই সিঙ্গুলার ক্ষেত্রে নো আদার দিয়ে শুরু হবে। কি দিয়ে? নো আদার। কি দেখবে? নো আদার আর অ্যাজ এস থাকবে, যেমন থাকে অথবা সো অ্যাজ। কি দেখবে? সো অ্যাজ। আর কম্পারেটিভ করবে দেন এনি আদার। কি হবে? দেন এনি আদার। আর সুপারলেটিভ থাকবে আমাদের দা থাকবে আর ইএস যুক্ত থাকবে। কি থাকবে? দা আর ইএস। আচ্ছা, সিঙ্গুলার ক্ষেত্রে এটা যদি প্লুরাল হয় নাউনটা, তখন আমাদের কি এই নো আদারটা হয়ে যাবে ভেরি ফিউ। কি হয়ে যাবে? অ্যাজ এসটা থাকবে কি এখানে সো এস থাকবে। আর এই দেন এনি আদার আছে না, দেন মোস্ট আদার হবে। কি হবে? মোস্ট আদার। ওকে। আর কম্পারেটিভ আমাদের তো জানি যে ইয়ার যুক্ত হয়, এটা তো সবাই জানিস। আর এখানে আমাদের কি হবে? ওয়ান অফ দা থাকবে। কি থাকবে? ওয়ান অফ দা। ক্লিয়ার হয়েছে? ওয়ান অফ দা প্লাস ইএস। এটা যে আমাদের ছক, এই ছকটার সাহায্যে আমরা ডিগ্রি গুলো করতে সুবিধা হবে। দেখেন एग्जांपल দিছি তাহলে বুঝতে পারবে প্রথমে। আচ্ছা, এই ডিগ্রি কে করার নিয়ম হচ্ছে কি একবার দেখাই দিই। যদি কোন ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি থাকে, কিছু থাকে, তাহলে এই যদি সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকে তাহলে সুপারলেটিভ আমরা কিসে কিসে ট্রান্সফার করব না? কম্পারেটিভ করবি আর পজিটিভ। আগে একটা টাইপ 1 আমরা কেমন করছিলাম? পজিটিভটা কম্পারেটিভে, কম্পারেটিভ পজিটিভ হচ্ছিল, আর কিছু হচ্ছিল না। কিন্তু এটার ক্ষেত্রে চেঞ্জ, সুপারলেটিভ যদি থাকবে সেই সুপারলেটিভ করবি কিসে? কম্পারেটিভে পজিটিভ। যদি পজিটিভে থাকে তাহলে কিসে করবি? কম্পারেটিভে সুপারলেটিভ। যদি কম্পারেটিভে থাকে কিসে করবি? সুপারলেটিভে আর পজিটিভ। ঠিক আছে? প্রথমে সিঙ্গুলারটা করাছি। না আমি লিখলাম সাগর is the best boy in the class। আচ্ছা তো, তাহলে প্রথমত এই ডিগ্রিগুলো আমাকে চেঞ্জ করার জন্য প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ডিগ্রি বটে, সিঙ্গুলারের বটে না প্লুরালের বটে, টাইপ 1 বটে না টাইপ 2 বটে, এটা দেখতে হবে। এই সরি, টাইপ 1 আগে বলেছি, টাইপ 2 টাইপ 3, টাইপ 2 এটা আর টাইপ 3। তাহলে দেখতে হবে আমাদের কি করে বুঝতে পারবো যে সিঙ্গুলার না প্লুরাল। ধরো এই যে বেস্ট উপরে যে বয় আছে না নাউনটা, এই নাউনটা যদি অ্যাজ যুক্ত থাকে বা প্লুরাল থাকে তাহলে প্লুরাল লেটে লাগবে। আর সিঙ্গুলার থেকে কি? সিঙ্গুলার থেকে বয়টা কি বলে? সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? সিঙ্গুলার আছে। আর যদি এটা থাকতো তাহলে এখানে বয়েস থাকতো। কি থাকতো? বয়েস। এটা থেকে আমরা বুঝতে পারবো তাহলে আমাদের যেহেতু সিঙ্গুলার আছে তাহলে কোন নিয়মটা লাগবে? এটা লাগবে না এটা লাগবে? উপরেটা লাগবে না এটা লাগবে? এটা লাগবে। এবারে এই ছকটাকে আমরা তাকাবো। এই ছকটা আমরা করব। বল সাগর ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। আছে বল এই বেস্ট কি ডিগ্রি বলে? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে বল এই ঘরটার মধ্যে কোন ঘরটা পড়ছে? এটা না এটা না এটা? এটা পড়ছে। তাহলে আমাদের এটা বলতে, তাহলে এটা আমাদের দেয়া আছে কিসে? সুপারলেটিভ। কিসে দেয়া আছে? সুপারলেটিভ। ওকে, তাহলে এটা আমাদের দেয়া আছে সুপারলেটিভে। তাহলে ইয়াকে যখন সুপারলেটিভের দিকে দেয়া আছে আমাদের এইটাতে, তাহলে আমরা করতে হবে কিসে? কম্পারেটিভে আর পজিটিভে। এই দুটোতে করব। তাহলে প্রথমে পজিটিভ করব, তারপর কি করব? ক্লিয়ার? তাহলে প্রথমে পজিটিভ করার জন্য আমাদের দেখ প্রথমে বসবে কি? নো আদার বসবে। কি বসবে? নো আদার। তাহলে প্রথমে আমরা লাগাবো নো আদার। কি লাগাবো? নো আদার। নো আদার হলো। এবার নো আদার পরে নাউনের পর থেকে পুরোটা অংশটা তুলে নেব। এই নাউনের পর থেকে করাটাই। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস। বুঝছে? নো আদার বয় ইন দা ক্লাস। এবার নো আদার বয় ইন দা ক্লাস, এই বয়টা কয়জন ব্যক্তি আছে? একজন না অনেকজন? একজন। তাহলে কি লাগাবো? ইজ। কি লাগবে? ইজ। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ হলো, যেহেতু পজিটিভ ডিগ্রি তাহলে অ্যাজ বসবে। বসবে। তাহলে অ্যাজ, তারপরে ডিগ্রিটা বস করব, তারপরে অ্যাজ বস করব। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ, এই যে বেস্ট, এই বেস্টের পজিটিভ ডিগ্রি কি হয়? গুড হয়। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ কার মতন? সাগর। সাগর হলো পজিটিভ ডিগ্রি। তাহলে এর পজিটিভ ডিগ্রি হলো সাগর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এর পজিটিভ ডিগ্রি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সাগর। কোনো অসুবিধা? এবারে একে আমরা কি সার করতে পারি? কম্পারেটিভ করতে পারি, মানে এই ঘরটা করতে পারি নাকি? তাহলে দেন এনি আদার দিয়ে করব। তাহলে আমাদের এটা করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে? না এই সাগরকে সাগরে লিখব অ্যাজ ইট ইজ সাবজেক্ট। তাহলে সাগর লিখলাম। সাগর সিঙ্গুলার না অনেক হলো? একটি করে তাহলে ইজ লাগাবো।
সাগর ইজ হয়েছে। এবারে এর ডিগ্রিটা বসে পারবো কি ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি কার এই বেস্ট কম্পারেটিভ ডিগ্রি কি হয় বেটার তাহলে সাগর ইজ বেটার ওকে তারপরে এইটা বসে পারবো কোনটা দেন এনি আদার লিখলাম তারপরে লিখবো বয় ইন দা তাহলে অ্যানসার কি হলো না সাগর ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস তাহলে এটা গোটাটাই আমরা কইলাম কি সিঙ্গুলার কিসে কইলাম সিঙ্গুলার কইলাম বলে এই ছকটা গোটাটাই কইলাম তো দিয়া দিল সুপারলেটিভ কইলাম কিসে পজিটিভে আর কম্পারেটিভ কোন অসুবিধা কিছু দেখেন অফ